আবাস যোজনার টাকা পেয়েও কাজ শুরু করেনি, তাই সমস্ত উপভোক্তার বাড়ি পরিদর্শন করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি চেয়ারম্যানের। বালুরঘাট পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে এমনই বেশ কিছু বাড়ি পরিদর্শন করেন শুক্রবার বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপভোক্তাদের বাড়ি পরিদর্শন করে তাদের 7 দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করবার নির্দেশ দেন, না হলে 7 দিনের মধ্যে সেই আবাস যোজনার টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন চেয়ারম্যান। তাহলে 7 দিন পর ওই সমস্ত উপভোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন পৌরসভা বলে হুঁশিয়ারি দেন চেয়ারম্যান। না হ্যাঁ ঢুকেছিল, কিন্তু আমার বাবা মরে যাওয়ার পর আর ঘরটা হয়নি। আচ্ছা, তো এখন কি আপনারা নিবেন না? না আমরা নিব না, ঘর নেবো না আমরা। মানে কেন? অসুবিধা আছে, নিব না। যার নামে আসছিল সে মারা গেছে, তো দাদা আর ঘর করবে না। আমাদের তো কেউ নাই আর বাড়িতে থাকার মতো, না ঘরটা করবে না। তো এখন কি করবেন আপনারা? পৌরসভা থেকে তো এসেছিল, কি বলবেন? হ্যাঁ দাদা কালকে আমার দাদা যাবে, যে টাকা দাদা কমিশনারের সাথে কথা বলবে, বলে টাকাটা ফেরত দিয়ে দিবে দাদা। 7 দিনের আগে ফেরত দিয়ে দিবে। মানে ওনারা আপনাকে 7 দিনের টাইম দিয়ে গেল? হ্যাঁ 7 দিনের টাইম দিয়ে গেল। মানে এর আগে কি আপনাদের কাছে নোটিশ এসেছিল? হ্যাঁ নোটিশ আসছে। কতগুলো নোটিশ এসেছিল? একটাই আসছিল, সেটা এই যে রিনা বলে মেয়েটা আসছিল, যে ওই আসে নোটিশটা দিয়ে গেছিল। যথারীতি দাদা, তুমি চুপ করো, যথারীতি কমিশনারের সাথে যে কথা বললো, কথা বলার পরে দাদা এখন আমাদেরকে সেটা জানিয়ে দেয়নি যে ফেরত দিছে কিনা, কিন্তু এই যে এখন আসলো, আমার দাদা কাছকে বলবো, আসলে আমার টাকা ফেরত দিয়ে দিবে 7 দিনের মধ্যে। আপনার নামটা বলবেন দিদি? সুমা চক্রবর্তী। পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত আমাদের যারা প্রত্যেকটি ওয়ার্ডে যে কনসার্ন এসেই রয়েছে, প্রকল্প বন্ধু রয়েছে এবং পাশাপাশি নোডাল অফিসার রয়েছে, এই বিষয়টাকে আমরা মনিটরিং রাখি, ফলো আপ রাখি। তো বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আমরা অলরেডি প্রচুর বেনিফিশিয়ারি, 2770 জনের মতো বেনিফিশিয়ারিকে অলরেডি আমরা টাকা রিলিজ করে দিয়েছি। আমরা অলরেডি বালুরঘাট মিউনিসিপ্যালিটি এই 15-16 ফিনান্সিয়াল ইয়ার থেকে আজ 21-22 ফিনান্সিয়াল ইয়ার পর্যন্ত প্রায় আমরা 70 কোটি টাকা আমরা পেয়েছি এবং 68 কোটি টাকার মতো অলরেডি বেনিফিশিয়ারিকে আমরা রিলিজ করে দিয়েছি। ভেরি রিসেন্ট আমরা গত 2 তারিখে আমরা 2 কোটি টাকা পেয়েছি, তার মধ্যে সেই টাকাটাও অলরেডি রিলিজ করা শুরু করেছি। আমরা গতকালকেও আমরা বেশ 50% টাকার মতো আমরা রিলিজ করে দিয়েছি। বাকি টাকাটা আমরা আগামীকালের মধ্যে রিলিজ করে দেবো। এখন বিষয়টা হচ্ছে যে সব বেনিফিশিয়ারি খুব সুন্দরভাবে কাজ করছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কয়েকজন বেনিফিশিয়ারি, ওভারঅল বালুরঘাট মিউনিসিপ্যালিটি মিলে প্রায় ধরুন 115 জনের মতো বেনিফিশিয়ারি আছে যারা টাকাটা পেয়েছে, কিন্তু তারা এখনও পর্যন্ত কাজটা শুরু করেনি। সে বিভিন্ন ইনস্টলমেন্টের হতে পারে। তো সেই সকল বেনিফিশিয়ারিগুলোকে আমরা অলরেডি মিউনিসিপ্যালিটি থেকে নোটিশ পাঠানো শুরু করেছি। কাউকে একটা নোটিশ, কাউকে 2টো নোটিশ, কাউকে 3খানা নোটিশ, এই ধরনের নোটিশ পাঠানো শুরু হয়েছে। তো কিছু বেনিফিশিয়ারি সাড়া দিয়েছে, তারা কাজ শুরু করেছে। কিছু বেনিফিশিয়ারি এখনও পর্যন্ত সাড়া দিচ্ছে না। তার ফলে সারপ্রাইজ ভিজিট আমরা শুরু করেছি। আজকে আমি নিজে 25 নম্বর ওয়ার্ডে, সেই ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ডের কনসার্ন এসেই প্রকল্প বন্ধু সহ পৌরসভাগতভাবে সেই ওয়ার্ডে আজকে ভিজিট করি। 3খানা বেনিফিশিয়ারি ছিল, সেই 3খানা বেনিফিশিয়ারিকে আজকে আলটিমেটাম যে আমাদের মিউনিসিপ্যালিটিগতভাবে যা রিপোর্ট দেওয়ার বা যেটা বলার তাকে বলে দেওয়া হয়েছে। তো প্রত্যেকটি বেনিফিশিয়ারিকে আমরা এটা কন্টিনিউ প্রসেস আমাদের প্রত্যেকটা ওয়ার্ডেই আমি যাবো এখন, যে হয় আপনারা 7 দিনের মধ্যে কাজ শুরু করুন, নচেত 7 দিনের মধ্যে আপনারা সরকারের টাকা বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে ফেরত করুন, আর না হলে পরে 7 দিন বাদে তাদের এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নেব।